নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি নতুন স্বাদের আইসক্রিম এনেছি। তো এখানে নিয়ে নিয়েছি চিড়ে আর নিয়েছি একটা নারকোল। চিড়েটা ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো অল্প জল দিয়ে। আর নারকোলটা কুড়িয়ে নিয়ে এদিকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। নিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে। তো একদম মিহি করে বাটতে হবে, একটু জল দিয়ে বাটলে মিহি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম মিহি হয়ে গেছে। আর এদিকে আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম বেশ ঝরঝরে হয়ে গেছে, অল্প জল দিয়েই ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে একটা গোল হাতা নিয়ে সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে। তো কেউ চাইলে এখানে হাত দিয়েও মেখে নিতে পারো। তো এখানে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে যে নারকোলটা আমি বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করব। আর নারকোলের বাটিটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে ওটাও এখানে অ্যাড করলাম। আর এরপরে আমি এখানে 2টো এলাচ নিয়ে নেব। এলাচের দানাগুলো বার করে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। তো দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মাখতে হবে। আর এখানে আবার বলছি, কেউ চাইলে এটা হাত দিয়ে মেখে নিতে হবে পারে। আর এখানে খেয়াল রাখতে হবে এই চিড়েটা যেন গোটা না থাকে, ভালো করে যেন মিশে যায়। তো একটু জল দিয়ে দিলাম। আর যে বাটি চিনি নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আর এই গুঁড়ো দুধ যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন। তো এখানে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। নিয়ে এখানে আমি আবার একটু জলও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা আমার হয়ে গিয়েছে। আর এরপরে আমি এদিকে ছোট ছোট ডাব্বা, এগুলো যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়। আর এগুলো খুব বেশি দাম নয়। আর এখানে নিয়ে নিয়েছি কাঠের ছোট ছোট চামচ, এগুলো সাধারণত আইসক্রিম দইয়ের মধ্যে থাকে। তো যাই হোক, এখানে এবারে এই মাখাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর এখানে আমি এক এক করে সব পুরো ডাব্বাগুলো হাতায় করে দিয়ে ভরে নেব। তো দিয়েই ভরা হয়ে গেছে, চামচগুলোও মাঝখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। মানে সকাল 8টার সময় আমি রেখেছি, সন্ধে 5:30টায় বার করেছি। তো এটা পুরো বরফ হয়ে গিয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এরপরে আমি একটু এর উপর থেকে নানা রকমের কেশর ছড়িয়ে দেবো। তো বেশ দেখতে সুন্দর লাগবে। তো এটা বেশ দেখতেও ভালো লাগছিল। তো এখানে কিভাবে বার করব সেটাও দেখাবো। এখানে 2 সেকেন্ড মতন বাইরে বার করে রাখতে হবে। তারপরে চামচটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটা বার করতে হবে। আর এটা আমি কেউ যদি চায় মাঝখান দিয়ে কেটে এইভাবে দুভাগ করেও খেতে পারে। আবার কেউ যদি চায় একজন একটা গোটা খেতে পারে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এই বার করে নিলাম। এটা দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। আর এইটা 2 সেকেন্ড বাইরে রেখে হাত দিয়ে এরম ঘুরিয়ে ঘুরিয়ে, চামচটা দিয়ে এরম ঘুরিয়ে ঘুরিয়ে এটা সুন্দর করে বার করে নিতে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর শেড হয়ে গেছে। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এটা খেতে অসাধারণ হয়েছিল। এখন রমজান মাস চলছে, তো অনেক মা বোন ভাইরা রমজানের উপোস করছেন। এটা চাইলে করে খেয়ে দেখতে